ফেসবুক আইডির নাম্বার কিভাবে পরিবর্তন করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন, আপনারা চাচ্ছেন আপনার ফেসবুক আইডির যে নাম্বারটি আছে সেটি আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, পরিবর্তন করে অন্য নাম্বার অ্যাড করতে যাচ্ছেন, বাট আপনি পারতেছেন না গাইস কিভাবে ফেসবুক আইডির যে নাম্বারটি সেটি পরিবর্তন করতে হয়। গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক আইডির নাম্বারটি পরিবর্তন করবেন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির নাম্বারটি পরিবর্তন করবেন। তো এর জন্য হচ্ছে প্রথমত আপনি আপনার ফেসবুক যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন, ফেসবুক অরিজিনাল যে অ্যাপসটি এটাতে প্রবেশ করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি দেখতে পাবেন ডান সাইডে এখানে দেখতে পাবেন থ্রি ডটের একটা অপশন দেখতে পাবেন। গাইস, এখান থেকে কি করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু হচ্ছে সেটিংসের একটা অপশন আছে। গাইস, এখান থেকে কি করবেন, সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। তো আপনি যখন সেটিংস অপশনে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে কিন্তু চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টারের অপশন পাবেন। তার নিচে কিন্তু দেখতে পাবেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন, এটাতে ক্লিক করবেন। তো করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। একটু স্ক্রল করে যদি নিচে আসেন গাইস, এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে অপশন। গাইস, এখান থেকে যখন আপনি পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু হচ্ছে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার নামে কিন্তু কন্ট্যাক্ট ইনফো একটা অপশন দেখতে পাবেন। গাইস, এখান থেকে কি করবেন, কন্ট্যাক্ট ইনফো অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন কন্ট্যাক্ট ইনফো অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টের সাথে যেগুলো নাম্বার বা ইমেল অ্যাড করে রাখছিলেন সেগুলো কিন্তু এখানে শো করবে, মানে জিমেল অ্যাকাউন্ট যেটা অ্যাড করছিলেন বা নাম্বার অ্যাড করেছিলেন পুরনো যেগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে। সো আমি হচ্ছে প্রথমত কি করব, প্রথমত হচ্ছে এখানে একটি নাম্বার অ্যাড করব। তো তার জন্য আমরা কি করব, নিচে দেখতে পাবো যে অ্যাড নিউ কন্ট্যাক্টস নামে অপশন। গাইস, এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টস অপশনে ক্লিক করব এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই গাইস এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার, একটা হচ্ছে অ্যাড ইমেল। সো এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার অপশনে ক্লিক করব, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরপর আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। তো আপনি যে নতুন নাম্বারটি অ্যাড করতে যাচ্ছেন সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এখান থেকে ধরেন আমার যে নাম্বারটি আছে মানে আপনি জিরো বাদ দিয়ে আপনি নাম্বারটা তুলবেন। তো আমার যে নাম্বারটি সেই নাম্বারটি আমি এখান থেকে দিয়ে দিছি গাইজ, দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, নিচে একটা অপশন দেখতে পারবো। তো নিচে একটা অপশন দেখতে পারবো, এখানে আপনার একটা এই বক্সে আমরা কি করব, টিক দিয়ে দিব। তো টিক দেওয়া হয়ে গেলে তারপর কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে নেক্সট অপশন। গাইজ, এখান থেকে আমরা নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। তো আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে কিন্তু হচ্ছে একটি ওটিপি যাবে। হতে পারে আপনার ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি আপনার যে মেসেজটি সেটি কিন্তু আপনি রিসিভ করতে পারেন। গাইজ, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে ফেসবুক থেকে কোড চলে আসছে, আমরা কোডটি কপি করে নিচ্ছি। আপনি কি করবেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে কিন্তু হচ্ছে কোড দিয়ে দিবে, এমনকি হচ্ছে আপনাকে কল করে আপনাকে কোড বলা হবে। এবং আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবাই খুলতে পারে এবং যদি না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটা পেয়েছি। সো আমরা কি করব, আমরা ওই পেজটিতে আসবো, আসার পর আমরা এখানে হচ্ছে আমাদের যে কোডটি ভেরিফিকেশন কোডটি এটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে সাথে সাথে কোড চলে আসে, কোডের কোনো ঝামেলা হয় না। তো আপনি এখানে হচ্ছে ভেরিফিকেশন কোডটা দিবেন, দেখতে পাচ্ছেন যে আপনার যে নাম্বারটি সেটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এটা ক্লোজ দিচ্ছি। ক্লোজ দেওয়ার পর আমাদের হচ্ছে এখন কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে আগের যে নাম্বারটা ছিল সেটা আমরা ডিলিট করব। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে যে CIC যে নাম্বারটা এটা আমরা ডিলিট করব এবং আমাদের নাম্বারগুলো কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন, আমার প্রাইভেসির জন্য আমার নাম্বারগুলো বা জিমেলটি সেটি কিন্তু আপনি দেখতে পারবেন না। এই কারণে হচ্ছে ইউটিউব সমস্যা করে। সো এগুলো দেখালে হচ্ছে ইউটিউব সমস্যা করে। সো এই জন্য কিন্তু এগুলো কিন্তু হচ্ছে হাইট রাখা হয়েছে এবং আমার নিজের প্রাইভেসির জন্য কিন্তু এগুলো হাইট রাখা হয়। তো এখান থেকে হচ্ছে আমি এই CIC যে নাম্বারটি সেটা হচ্ছে আমি ডিলিট করব। আপনি হালকাটুকু দেখতে পারবেন বাট পুরোটা আপনি দেখতে পারবেন না। তো
তো তারপর এখানে আমরা নিচে দেখতে পাবো যে ডিলিট নাম্বার, সো এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করে দিব। তো ডিলিট অপশনে ক্লিক করার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে। সো আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি গাইস এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনি সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং আপনার গাইস এরপরে দেখতে পাবেন যে আপনার কিন্তু এখানে আপনার যে নাম্বারটি সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো নাম্বার ডিলিট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আপনার যে জিমেল যদি অ্যাড করা দেওয়া থাকে, মানে আপনার ফেসবুক আইডির সাথে যদি জিমেল অ্যাড করা থাকে, সেক্ষেত্রে জিমেলে কিন্তু ওটিপি যায়। সো ওই ওটিপিটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করে দিলেই হচ্ছে আপনার কি হবে, নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং নাম্বার রিমুভ করা নিয়ে বা ডিলিট করা নিয়ে কিন্তু অলরেডি আরেকটা ভিডিও তৈরি করা আছে। সো ওই ভিডিওটা আপনারা হচ্ছে একটু দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো গাইস আশা করি গাইস এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।